প্রকৃতির নিপুণ শিল্পীদের তালিকায় যদি কোনো ক্ষুদ্র প্রাণীকে স্থান দেওয়া হয়, তবে নিঃসন্দেহে বাবুই পাখির নাম সবার আগে আসবে। খড়, সুতা, পাতা, কাঠের টুকরো এসব নিয়েই সেই তৈরি করে এক অপূর্ব বাসা। সেই বাসা শুধু থাকার জন্য নয়, সেটি সেটি তার পরিচয়, তার শ্রমের ফল, তার সৃষ্টিশীলতার নিদর্শন। এবার আমরা চোখ ফেরাই ছাত্র জীবনের দিকে। একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত ক্ষেত্র হলো পরীক্ষা। এই পরীক্ষা কেবল নম্বর পাওয়ার একটি মাধ্যম নয়, এটি একটি যাত্রাপথ যা দিয়ে ছাত্র নিজেকে গড়ে তোলে, নিজের সীমা ছাড়িয়ে এগিয়ে যায় এবং নিজের ভবিষ্যৎ নির্মাণ করে। ছাত্র আর বাবুই পাখির মধ্যে এক আশ্চর্য মিল রয়েছে। তবুও যেমন বাবুই পাখি প্রতিদিন একটু একটু করে খড় জোগাড় করে, গাছের ঢালে ঝুলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে গড়ে তোলে তার বাসা, তেমনি ছাত্র প্রতিদিন অল্প অল্প করে পড়ে, শেখে, চর্চা করে, গড়ে তোলে তার প্রস্তুতির ভিত। প্রতিটি অধ্যায়, প্রতিটি অঙ্ক, প্রতিটি অনুশীলন হলো সেই খড়কঞ্চির টুকরো যা মিলিয়ে গড়ে ওঠে তার পরীক্ষার বাসা। পরীক্ষা মানেই তো ঝড় বৃষ্টি, সময়ের চাপ, ভয়, সামাজিক প্রত্যাশা, আত্মবিশ্বাসের টানাপোড়েন। এসব যেন বাবুইয়ের ঘরের আশেপাশে ঘূর্ণিঝড়। অনেকে থেমে যায়, কিন্তু যে বাবুই পড়ে গিয়েও আবার ফিরে আসে, সেই তো শেষ পর্যন্ত বাসা শেষ করে। ঠিক যেমন যে ছাত্র ধৈর্য হারায়, যে ছাত্র ধৈর্য হারায় না, তাদের মধ্যে অনেক তফাৎ। নিজেকে নিয়ে সে কাজ করে, কষ্ট করে, সেই সফল হয়। আজকের সমাজে পরীক্ষা গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি ছাত্রদের উপর চাপও বেড়েছে। অনেক সময় শুধু ভালো রেজাল্ট নয়, পরিবার ও সমাজের আশা আকাঙ্ক্ষা এত বেশি হয়ে যায় যে ছাত্র যেন নিজের ভালো মন্দ বুঝে ওঠার আগেই এক পরীক্ষার মেশিনে পরিণত হয়। অথচ আমরা ভুলে যাই, বাবুই পাখিও কিন্তু বিশ্রাম নেয়, মাঝে মাঝে দূরে গিয়ে নিঃশ্বাস নেয়, নতুন করে ফিরে আসে। ছাত্রদেরও তেমন বিশ্রাম, উৎসাহ ও ভালোবাসা প্রয়োজন। তবেই তার তৈরি করা পরীক্ষার বাসা হবে মজবুত, সুন্দর এবং সার্থক। পরীক্ষা তার ছাত্রের সম্পর্কটি একটি বাবুই পাখি ও তার বাসার মতোই, সময় সাপেক্ষ, শ্রমনির্ভর ও সূক্ষ্ম কৌশলে করা। পরিশ্রমের বিনিময়ে বাবুই যেমন এক মজবুত আশ্রয় পায়, তেমনি ছাত্র পায় এক উজ্জ্বল ভবিষ্যৎ। শুধু প্রয়োজন ধৈর্য, নিষ্ঠা এবং আত্মবিশ্বাস। হ্যাঁ, বাবুই পাখি জানে ঝড় আসবে, কিন্তু সেই ঝড়ই তো তাকে আরও শক্ত করে গড়ে তোলে। ছাত্র জানে পরীক্ষা আসবে, আর সেই পরীক্ষাই তো তার সত্যিকারের রূপে পরিচিত করাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।